হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস আছে, যেটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি এবং নিজে ওইটা পড়ছি। বিলিভ করেন, আমার রুহটা পর্যন্ত কেঁপে উঠছিল এই হাদিসটা শোনার পরে। উনি একদিন বাইরের মানুষ সবাইকে দেখতে গেছিল যে আসলে সবাই কোন পরিস্থিতিতে আছে, সবাই কেমন আছে। হেঁটে হেঁটে ওনার যে শহরটা ছিল ওই শহরটাকে ঘুরে দেখতেছিল। তো ওইখানে একটা মহিলাকে দেখতে পেল যে তাবুক টানাই একটা পাতিলের মধ্যে শুধু হাত লড়াইতেছে এবং নিচে আগুন জ্বলতেছে। পাশে দুইটা বাচ্চা বসে কান্না করতেছিল। উনিও মহিলার কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করতেছে যে বাচ্চারা এমন কান্না কেন করতেছে। তখন ওই মহিলাটা বলল যে ওরা আজকে 3 দিন কিছু খায় নাই, ওরা ক্ষুধায় কান্না করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলো যে তুমি রান্না কি করতেছো? তখন বললো যে আমি কিছুই রান্না করতেছি না, শুধু পানিকে লড়াইতেছি, যাতে ওরা চিন্তা করে যে ওদের জন্য কিছু রান্না করতেছি এবং ওরা কান্না করতে করতে যাতে ঘুমায় যায়। ওই মহিলাটা এরপরে বলল যে আমি কাল হাসরের ময়দানে ওমরের নামে আল্লাহর কাছে বিচার দিব। ওমর আমাদের দায়িত্ব নিয়েছে, কিন্তু আমরা কেমন আছি, আমরা কোথায় আছি, খোঁজ খবর পর্যন্ত আমাদের নেই না। এই কথাটা শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে দাঁড়ায় গেল। এরপরে উনি ওই মহিলাটাকে বলল যে তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। সাথে সাথে উনি দৌড় দিল, ওনার যে সরকারি খাজনা যেখানে রাখা হয় ওইখানে গেল। যাওয়ার পর এখান থেকে আটা, তেল, ডাল সমস্ত কিছু নিয়ে একটা বস্তার ভিতরে ঢুকাই উনি কাঁধে উঠাইতেছিল। ওনার সাথে যে প্রহরী ছিল ওই প্রহরী বলতেছে যে আপনি নিন না, আমাকে দেন। বলল যে না, কাল হাসরের ময়দানে যখন আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবে তখন কি আমার বোঝাটা তুমি তোমার কাঁধে নিবে? এটা আমিই নিব। সাথে সাথে উনি কাঁধের মধ্যে ওইটা নিল, বস্তাটা নিয়ে উনি দৌড় দিতে দিতে ওই মহিলার কাছে গেল। গিয়া ওই মহিলাটাকে বলতেছে যে তুমি একটু পাশে বসো, আমি নিজে রান্না করতেছি। তারপর উনি নিজে বসে রান্না করলো, রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালো। খাওয়ানোর পরে উনি ওই মহিলার কাছে গেল। যাওয়ার পর মহিলাটাকে বলতেছে যে তুমি ওমরকে মাফ করে দিও, ওমরের নামে আল্লাহর কাছে বিচার দিও না। ওমর অবুঝ মানুষ, বুঝতে পারে নাই। যদি কাল হাসর ময়দানে তুমি ওমরের নামে আল্লাহর কাছে বিচার দাও, ওমর জবাব দিতে পারবে না। ওমরকে মাফ করে দিও, ওমর ভুল করছে। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, পুরা অর্ধেক দুনিয়ার শাসন যে খলিফা, যে আমিরুল মুমিনুনে করছে, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি একটা সাধারণ মহিলার কাছে মাফ চাইতেছে যে ওমরকে মাফ করে দিও, ওমর কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে এটা জবাব দিতে পারবে না, তুমি ওমরের নামে বিচার দিও না। আর আজকে আমাদের দুনিয়ার পরিস্থিতি দেখুন, সবাই মেম্বার হওয়ার জন্য বসে আছে, সবাই চেয়ারম্যান হওয়ার জন্য বসে আছে, এমপি হওয়ার জন্য বসে আছে, মন্ত্রী হওয়ার জন্য বসে আছে, কিন্তু তাদের দায়িত্ব কি, তাদের কাজ কি? এই যে ক্ষমতাগুলা পাওয়ার পরে তারা কি করতে হবে, আল্লাহর কাছে জবাব কিভাবে দিবে, এরা সবাই ভুলে গেছে। শুধু সবাই পাওয়ারের ক্ষুধার্ত হয়ে বসে আছে। একটা কথা মনে রাখিয়েন, আল্লাহ সব হিসাব বুঝাই দিবে।